হ্যালো বন্ধুরা, আজকে আমরা মুখে মুখে কীভাবে গোসাগু নির্ণয় করব এবং লসাগু নির্ণয় করব তা জানবো, এবং এটি আপনারা চমৎকার একটি ট্রিক্সের মাধ্যমে আমরা জানতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। তার আগে অবশ্যই আমাদের ম্যাথ আইকিউ চ্যানেলকে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তাহলে আমরা যদি ট্রিক্সটি দেখি, ঠিক আছে, ট্রিক্সটি হলো, দেখুন, গোসাগু বার করার ক্ষেত্রে আপনারা কি করতে হবে। গোসাগু বার করার ক্ষেত্রে যেমন নাম্বারটি দেওয়া রয়েছে, তার তার আগে আমি একটি জিনিস বলে দিই। গোসাগুর ক্ষেত্রে আপনারা যে সংখ্যাটি সবচেয়ে ছোট থাকবে সেটি হতে পারে বা তার থেকে ছোট হতে পারে। ঠিক আছে, এটিই আমাদের গোসাগু হবে, মানে সবচেয়ে ছোট সংখ্যা এবং তার থেকে ছোট হতে পারে। ঠিক আছে, এটি আমাদের গোসাগু ধরা হবে। দেখুন, এখানের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? এখানে চলতে 8, 12, 24, 32, 36, এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হলো আমাদের 8। ঠিক আছে, তাহলে 8 আমাদের ছোট সংখ্যা। ঠিক আছে, এখন 8-এর আমরা যে দেখবো কি 8-এর ডাবল কোনগুলো আছে। ঠিক আছে, 8-এর যে ডাবল যেগুলো আছে সেটিকে আমরা প্রথমে বাদ দিয়ে দেবো। মানে 8-এর ডাবল মানে 8-এর গুণিতক যেটি রয়েছে, 8-এর গুণিতক কত রয়েছে? তাহলে 8-এর গুণিতক মানে 8, 3 8 24, মানে তাহলে আমরা এটাকে ক্যান্সেল করতে পারি, 24কে ক্যান্সেল করতে পারি। ঠিক আছে, তাহলে 24কে আমরা ক্যান্সেল করব এবং 8 এটাও আমরা পেয়েছি, 4 এটা 32। ঠিক আছে, এটাও গুণিতক, এটাও আমরা ক্যান্সেল করতে পারবো। ঠিক আছে, এবং পরবর্তী সংখ্যাটা যদি দেখি, আহ, এটাও আমাদের, এটার গুণিতক 36, তাহলে এটাও আমরা বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখন পরে থাকলো আমাদের এটার মধ্যে আমাদের দেখতে হবে যেমন 8। ঠিক আছে, 8-এর আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 4 চলে আসবে। ঠিক আছে, 4 চলে আসবে। দেখুন, 4 কি এটা দিয়ে ভাগ যাচ্ছে? মানে 4 যদি এটাতেও ভাগ যায়, মানে 4 দুগুণে 8, এটাও 3 4 12, তাহলে এটাই আমাদের গুণিতক হবে। ঠিক আছে, এটাই আমাদের গোসাগু হবে, এটাই আমাদের 4 হবে আমাদের গোসাগু। ছোট সংখ্যা মানে 8-এর থেকে ছোট সংখ্যা এসেছে, বুঝেছেন? এটা আমাদের হবে। ঠিক আছে, এটা যদি 2 ভাগ দিয়ে আমি 8-কে 4 আসবে, 4 এখন 4 আমরা দেখবো এটা দিয়ে আমরা এটার ভাগ যায়, যেহেতু আমরা ভাগ যায় তাহলে এটা আমাদের বসা করবে। বোঝা গেল? এই আমাদের ট্রিক্সটি কি বোঝা গেল? সবচেয়ে ছোট সংখ্যা ধরবো। ঠিক আছে, তারপর এটার যে মাল্টিপ্লাই যায় এটিকে আমরা প্রথমে বাদ দিয়ে দেব। তারপর কি করব? তারপর আমরা 8 8-এর মানে 8-কে আমরা কি 2টা যদি ভাগ করি তাহলে 4 চলে আসবে। ঠিক আছে, 4 দুগুণে 8 আসে। ঠিক আছে, 4 দুগুণে 8 আসে, তাহলে এই 4-কে আমরা এটা দিয়ে ভাগ দেব। এটাকে ভাগ দিয়ে যদি আমরা ভাগ যাই তাহলে আমাদের এটা হবে 8। ঠিক আছে, এটা হবে আমাদের গসাগু। বোঝা গেল? আশা করি আপনারা বুঝেছেন। ঠিক আছে, যদি আরেকটা আমরা লক্ষ্য করি, একটু দেখুন, আরেকটা অঙ্ক দেখছি। এখন দেওয়া রয়েছে যে গোসাগু, আমরা দেওয়া রয়েছে 12, 14, 18 এবং 24, 20। ঠিক আছে, এক্ষেত্রে আমরা দেখব গুণিতক কোনটি রয়েছে, যেমন 12। ঠিক আছে, 12-র গুণিতক রয়েছে 24, 12 দুগুণে 24, তাহলে আমরা প্রথমে এটা বাদ দিয়ে দেবো। 14 গুণিতক রয়েছে 14 28, এটাকেও বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের রইল কি? 3টা। এখন আমাদের এর কি কি রয়েছে গুণিতক আমরা আগে দেখবো। 3 4 12 হয়, 3। আমরা যদি প্রথমে 4 ধরি, ঠিক আছে, 4 দিয়ে কি আমরা 4 দিয়ে 12 ডিভাইড যাবে? হ্যাঁ যাবে। 4 দিয়ে 14 কে যাবে? না, যাবে না, তাহলে আমাদের 14 প্রথমে বাদ পড়ে যাবে। এখন যদি আমরা 3 দেখি, 3 দিয়ে 12 কে যাবে? হ্যাঁ যাবে। 3 দিয়ে 14 কে যাবে? না, 14 কে যাবে না, তাহলে এটাও বাদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি কোন দিকে 6 দিয়ে 12 কে যাবে? হ্যাঁ যাবে। 14 কে যাবে? না, 14 কে যাবে। তাহলে আর কি রয়েছে? আমাদের 2 রয়েছে। 2 কে দিয়ে 12 যাবে? হ্যাঁ যাবে। 14 যাবে? হ্যাঁ যাবে। 18 যাবে? হ্যাঁ যাবে। মানে আমাদের গুণিতক হবে 2। বোঝা গেল? আমাদের কি টেকনিকটি বোঝা গেল? আপনারা যদি এই টেকনিকটি যদি বুঝে থাকেন এবং আমাদের এই অঙ্কটি যদি আপনাদের ভালো লাগে, কোষাগুণ নিয়মটি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং এই ভিডিওকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ঠিক আছে, আপনাদের যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমরা মোটিভেট পাই। ঠিক আছে, এখন যদি লসাগুর ক্ষেত্রে দেখি, ঠিক আছে, লসাগু যদি দেখি তাহলে আমরা যদি লসাগু দেখি, লসাগুর ক্ষেত্রে আপনাদের একটি জিনিস বলে দিই, যেমন গোসাগুর ক্ষেত্রে যে সংখ্যাটা ছোট ছিল ছোট হবে বা তার থেকে তার সমান হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার লসাগুর ক্ষেত্রে তার মানে ছোটটা হবে না, তার বড়টা হবে, মানে বড় সংখ্যাটা হবে।
ঠিক আছে, মানে বড় সংখ্যাটা যেমন আমি যদি দেখি 3 রয়েছে, 6 রয়েছে, 8 রয়েছে, 12 রয়েছে, ঠিক আছে। এখন আমরা একটা জিনিস দেখবো, মানে 3-এর ডাবল কত? 6, মানে 3কে কেটে দিতে পারি, ঠিক আছে। 3কে আমরা কেটে দিতে পারি। তারপরে মানে 6-এর ডাবল হচ্ছে 12, তাহলে আমরা 6কে কেটে দিতে পারি। তাহলে রইল কি? 8 আর 12, ঠিক আছে। এখন বড় সংখ্যাটা, এটার আমরা দুগুণ করব। সবসময় বড় সংখ্যাকে আমরা দুগুণ করব, মানে কত চলে আসবে? 24। 24কে কি 8 দিয়ে ডিভাইড যায়? হ্যাঁ যায়। 12 দিয়ে যায়? হ্যাঁ যায়। তাহলে আমাদের আনসার 24 চলে আসবে। দেখুন এক্ষেত্রে আমি আরেকটা টেকনিক দেখিয়ে দিই আপনাদের। যে সংখ্যাটি দেওয়া রয়েছে, ঠিক আছে, এটা একটা টেকনিক, ঠিক আছে, এটা এইভাবে একটা করা যায়। আমি আরেকটা টেকনিক বলে দিচ্ছি, এটা হচ্ছে দিয়ে আপনাদের মানে যে সংখ্যাটা এখানের মধ্যে যে সংখ্যাটা বড় রয়েছে, ঠিক আছে, তার আপনারা মানে টেবিলস পড়তে থাকবেন। টেবিল যদি আপনারা পড়তে থাকেন, যেমন 12 দুগুণে 24, ঠিক আছে, 24 চলে আসলো। 24, আমি যদি 24 লিখি, 24কে কি আমরা সবটি সংখ্যা দিয়ে আমাদের ডিভাইড যায়? যদি আমরা মনে মনে ভাবি 24 3 দা হ্যাঁ যায়, 6 দা যায়, 8 3 আটা 24 যায়, 12 দুগুণে 24 যায়, মানে আমাদের আলসেম 24 হয়। দেখুন যদি আরেকটা অঙ্ক দেখি তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখুন, লক্ষ্য করুন আমাদের পরবর্তী অঙ্কটা। দেখুন আমরা যদি পরবর্তী যদি লসাগুটার অঙ্ক একটি নাম্বার নিয়ে নিলাম, ঠিক আছে। এক্ষেত্রে আমি কি বলেছিলাম যে আপনাদের দুটা মেথডে করা যায়, ঠিক আছে। দুটা মেথডে করা যায়। একটা মেথড হচ্ছে আপনাদের যে সংখ্যাটা ডাবল থাকবে, যেমন 4, 4-এর ডাবল হচ্ছে 8, মানে 4কে আমরা বাদ দিয়ে দেবো, মানে 8, ঠিক আছে। 8-এর ডাবল কি রয়েছে? 16, মানে 8কেও বাদ দিয়ে দেবো। মানে 10, 10-এর ডাবল রয়েছে 20, মানে 10কেও বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের পরে থাকবে কি, মানে 3 4 12, এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারবো। তাহলে আমাদের পরে থাকবে 20, ঠিক আছে। এটার আমরা ডাবল করব, ডাবল করে দেখবো, ঠিক আছে। ডাবল করে দেখবো মানে ডাবল করে আমরা দেখবো মানে এই সংখ্যাটি ডিভাইড কি যাচ্ছে কি যাচ্ছে না, ঠিক আছে। যদি আমরা দেখি ডাবল মানে 20, 20 দুগুণে করে 40, 40 কি যাচ্ছে? 40 কি যাচ্ছে না। 40, 60, 60 যাচ্ছে, 5 গুণ 60 16 যাচ্ছে না। 60-এর উপরে 80, 80 কে 16 যাচ্ছে, 12 যাচ্ছে না। তাহলে 100, 100 কে যাচ্ছে না, যাচ্ছে না। 120কে যদি আমরা দেখি 40, হ্যাঁ 240 দিয়ে 2 যাচ্ছে, ঠিক আছে। 240টা যদি আমরা ডিভাইড করি, যেমন আমরা 240 যদি ডিভাইড করি, 240কে আমরা যদি 12 দিয়ে ডিভাইড করি তাহলে যাচ্ছে 12 দুগুণে 24, ঠিক আছে। আর একটা শূন্য, ঠিক আছে, 120। আর 16 দিয়ে যদি ডিভাইড করি মানে 16, 16কে 16, আর এখানে কত মানে 8 চলে আসে, আর একটা শূন্য নিচে থেকে 8, 5, তাহলে যদি আমরা করি 5 16 80, তাহলে 15 দিয়ে যাচ্ছে আমাদের 80, তাহলে এটা দিচ্ছে, তাহলে আমাদের আনসার 240, ঠিক আছে। এটা একটা নিয়ম। আরেক এটা হচ্ছে আমাদের 1 নাম্বার নিয়ম, ঠিক আছে। ফার্স্ট ট্রিক, ঠিক আছে। এখন 2 নম্বর ট্রিকটা দেখি। সেকেন্ড ট্রিকটা যদি আমরা দেখি বার করার, মানে ধরুন এই আপনার নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে। আপনার প্রথমে লক্ষ্য করবেন যে বড় সংখ্যাটি রয়েছে, ঠিক আছে। বড় সংখ্যাটি মানে যতবার গুণ করবেন মানে এতবার গুণ করবেন যাতে মানে টেবিলস বানাবেন, এমন একটা টেবিলস আনবেন যাতে সবটি মানে আপনাদের ডিভাইড যায়। তাহলে মানে আমি এটি আপনার মনে মনে বলতে পারেন। দেখুন যেমন 20 মানে 40, 40 কি সবটি দিয়ে ডিভাইড যাচ্ছে? যেমন 40 12 দিয়ে ডিভাইড যাচ্ছে না, তাহলে বাদ হয়ে যাবে। 60, 60 কি যাচ্ছে সবটি দিয়ে? 16 দিয়ে যাচ্ছে না। 80, 80 কি সবটি দিয়ে যাচ্ছে? 12 দিয়ে যাচ্ছে না। এমন করে আপনারা যদি আপনারা গড়ুন তাহলে আপনাদের চলে আসবে 240, ঠিক আছে। 240 দিয়ে দেখবেন সব কটাই আপনাদের ডিভাইড যায়। যেমন 4 দিয়ে, 4 যদি থাকে 4 4 24, মানে 60 বার হবে। 8 দিয়ে 3 8 24, ঠিক আছে, হয়েছে। 10 দিয়ে যদি দেখি 10 24 24, ঠিক আছে, শূন্য শূন্য কেটে দেবে 24। 12 দিয়ে 12 দুগুণে 24। 16 দিয়ে যদি দেখি 16 দিয়েও যাবে আমাদের, এক্ষুনি দেখেছি 15 বার, 15 বার। তাহলে 20 যদি দেখি 20 দিয়েও 0 0 কেটে যাবে, তাহলে 12 বার, 12 মানে 12 বার আসবে। তাহলে এইভাবে আমরা ট্রিক্সটি নির্ণয় করতে পারবো, ঠিক আছে। আপনাদের যদি আমাদের ভিডিওটি যদি আপনাদের আমাদের মানে হেল্পফুল মনে হয় বা আপনাদের যদি কোনো কাজে লাগে বা পরীক্ষায় যদি লাগে, তাহলে আমাদেরকে একটি লাইক দিবেন, ঠিক আছে। একটি লাইক অবশ্যই আপনারা এই ভিডিওতে দেবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই আমাদের করবেন। দেখুন এখন আপনাদের পরীক্ষায় আপনাদের কি ভুল হবে? আপনাদের লসাগু বা কষাগু আপনাদের কি ভুল হবে? এখন আপনারা মনে মনে করতে পারবেন না? এটা আপনার বলুন।
এটি আপনার কমেন্টে অবশ্যই জানান। আপনারা কি পরীক্ষাতে এখন পারবেন না? এখন আপনারা মানে দেখে উত্তর দিয়ে দেবেন পরীক্ষার মাধ্যমে, মানে আপনারা দুরন্ত হয়ে যাবেন এমন। ঠিক আছে? আশা করি সবাই ভালো থাকবেন। নমস্কার সবাইকে।